তো এটার হাকিকত কি? হাকিকত হইল সবই আদমের সন্তান। এটা যেমন মনে করেন আমি আর আমার বাবা আর ছেলে সম্পর্ক, কি ঠিক কিনা? হ্যাঁ, আমার বাবার সাথে আমার কিসের সম্পর্ক? বাপ এবং ছেলে। কিন্তু আসলে কিন্তু বাবা আর আমি ভাই। বাবা আর আমি ভাই। আপনাকে আরেকটা খবর দেই, নতুন না পুরানোই, মানুষ জানতে চায় না। জন্ম অন্ধ যদি কেউ হয়, তার মনের মধ্যে একটা কষ্ট থাকে যে দুনিয়াটা আমি দেখলাম না। কিন্তু আল্লাহ বলে, যেই ব্যক্তির দৃষ্টি আমি কেড়ে নিয়েছি, এই দৃষ্টির বিনিময়ে আমার 8টা জান্নাত তার কাছে আমি বিক্রি করে দিয়েছি। এর চেয়ে শুভ সংবাদ দৃষ্টি প্রতিবন্ধীর জন্য আর কোনো কিছু হতে পারে? তো এরকম অনেক কিছুই আছে। আলো ভাই কিন্তু জানে, বুঝলেন, জানে, জানার পরেও এই জ্বালানটা আমারে জ্বালায়। একদল নারী আছে, এই দল হইল মুমিনের মা। কারা? এই পুরা দলটাই নবীগণের স্ত্রী। আমার আল্লাহর রাসূলের 12 জন, মতান্তরে 13 জন স্ত্রী ছিল, বা 14 জনের কথাও বলা হয়। এই প্রত্যেকটি নারীকে আল্লাহ পাক কোরআনের মধ্যে উম্মুল মানে মা, মায়ের সম্মান দিয়েছেন। কেন? যে নবীগণের স্ত্রীদের আর কারো বিয়ে করা এটা জায়েজ নাই। তো এজন্য তারাও সেই মায়ের সম্মান পায়। কিন্তু যেই নারীদের কথা বলা হইল, তারও মা কিন্তু মা হাওয়া। তারও মা হাওয়া। কয় আদমের নাতিপুতির কি হইল? আরে নাতিপুতি কি হইল? এটা হইল দুনিয়ার একটা এই সম্পর্কের কথা বলা হয়, কিন্তু এটার হাকিকত কি? হাকিকত হইল সবই আদমের সন্তান। এটা যেমন মনে করেন আমি আর আমার বাবা আর ছেলে সম্পর্ক, কি ঠিক কিনা? হ্যাঁ, আমার বাবার সাথে আমার কিসের সম্পর্ক? বাপ এবং ছেলে। কিন্তু আসলে কিন্তু বাবা আর আমি ভাই। বাবা আর আমি ভাই। আদম পিতা হইলে আমরা তো ভাই হই, কিন্তু এরপরেও একটা শক্ত আছে, দলিল আছে, একটা শক্ত দলিল। মক্কা থেকে আল্লাহর রাসূল মদিনায় চলে গেলেন, যাকে বলা হয় হিজরত। এই হিজরতের মধ্যে আগে পরে যারা রাসূলের সাহাবী সহচর ছিল মক্কা, তারা মদিনায় গেলেন, কিছু আগে গেলেন। এই ইউটিউবার, কিছু আগে গেলেন, কিছু পরে গেলেন। এখন দলটা হইল ভারী। একটা মানুষের বাড়িতে এদেরকে খাওয়াইলে আর ওই বেটার কুলায় না। তখন আল্লাহর রাসূল কি করলেন? একজন আনসারি মানে কৃষক মানে মদিনার, আর একজন মুহাজের মানে ব্যবসায়ী মানে এটি মক্কার।
একজন মুহাজির একজন আনসার ভাই পাতাই দিলেন। কি পাতাইলেন? ভাই। সবার একজন করে ভাই দিলেন। এর মধ্যে আবু বকর সিদ্দিকরে যেই ভাইয়ের কাছে দিলেন, এই ভাই বললেন আবু বকর সিদ্দিকরে যে আপনি আমাকে ভাই হিসেবে আল্লাহ রাসূল দিছে, আমার স্ত্রী অনেকগুলো, এর থেকে আমি একটা দুইটা আপনারে দিয়ে দেব আমার ভাইকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু আবু বকর সিদ্দিক বললেন না, আমার কোনোই প্রয়োজন নাই, ভাই হিসাবে তোমার কাছে আমার একটা দাবি, আমি তোমার ঘরে থাকবো, তোমার ঘরে খাবো, তবে আমার বাজারটা একটু দেখাইয়া দাও, আমি ব্যবসায়ী, এখানে ব্যবসায়ী করব। বাজার দেখাই দিল, ব্যবসা শুরু করলো। কিন্তু হযরত আলীরে কোনো ভাই দিলেন না। আলী কিন্তু আল্লাহ রসুলের মেয়ের জামাতা, বুঝলেন নি? আল্লাহ রসুলের মেয়ের জামাতা, আবার আরেক দিক দিয়ে ভাইও। কিন্তু আল্লাহ রসুল বেজার হয়ে গেলে, এই হযরত আলী করিমুল্লাহ বেজার হয়ে গেলেন, আমার উপায় হবে কি? বুঝতে পারলেন আল্লাহ রসুল মনোভাব। সেদিন হাত উঁচু করে বলেছিল, আলী রে, আমি তোরে রাখছি আমার নিজের ভাই বানানোর জন্য। আল্লাহর রাসূল যার ভাই, তার কোনো দুঃখ কষ্ট নাই। আচ্ছা, তাহলে সেদিন থেকে এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আমার বাবাই তো আমার ভাই। ওই আপনার বাপ করিম খান আছে না? হ্যাঁ, ও আপনার ভাই লাগে, আপনি হের বোন লাগেন যদি মুসলমান হন। খুব খারাপ লাগতেছে হের কাছে খুব খারাপ লাগতেছে। বাপের ভাই কমু, শাস্ত্র ধর্ম যদি আপনাকে অনুমতি দেয়, আপনি কি করবেন? আপনি বড় না আল্লাহ রসুল বড়? আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেহেতু আপনি বেজার হয়ে গেছেন, সেই প্রশ্নটা হইল, এক মুসলমান আরেক মুসলমানের কাছে 6টা জিনিস পাওনা। এটা ইংরেজ মুসলমান হোক আর বাঙালি মুসলমান হোক, এক মুসলমান আরেক মুসলমানের কাছে 6টা জিনিস পাওনা। এই 6টা জিনিস কি? আপনি মনে হয় জানেন, হিগাই দিবেন না। যাক, বলা কোয়া শেষ করলাম। প্রত্যেকটা আসরে 5টা 6টা করে গান গায় হুরা। এই যে পুরান গানগুলি গাইলেন, আপনার মতো মানুষের পক্ষে এটা কি মানাইলো? কে? আলেয়া বেগম, যে হাজার হাজার গান লেখা খাতা বইরা লাইছে, হ্যাঁ মানুষের গান গায়, এটা মানাইলো? আপনার কাছে বিচার দিলাম, কি মানায়? এটা আপনারা দিয়ে মানায় না। হ্যাঁ, আমি গাইতারি, কেন গাইতারি? কতগুলি গানের অনুরোধ আইছে, এটা আমি গাইতারি, অনুরোধের গান দরবার শরীফ থেকে আইছে, গামু, বুঝলেন? হ্যাঁ, সব দিকে যামু, দরবার থেকে বিচ্ছেদের গানের কথাই কইছে। হে বুঝবো কি? তো এই আগে একটা নবীতত্ত্ব গান গাইয়া লই, এরপরে অনুরোধের গানগুলি গাইব। ওরে আদম মুসা ইব্রাহিমে পাগল হলো আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজে মুহাম্মদের দেওয়ানা। নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ, নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ। নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ। নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ। আমাদের সমাজে
এই 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 আমাদের সমাজে কিছু মানুষ আছে নবীর নাম শুনলে অগ বিরক্ত ধরে, এরকম আছে না নাই? আমি ছোট্ট একটা কথা বলি, কোন বিধর্মী যদি ইসলাম ধর্মে আসতে চায় আর 1,12,000 বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি মুসলমান হবে? আর যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মুসলমান হবে? সে মুসলমান হয়ে যাবে। যার নাম না নিলে মুসলমানই হওয়া যায় না, আর তার কথা শুনলে যারা বিরক্ত হয় এগুলি মুসলমান নাও মুসলমান, এগুলি কশিন কালেও মুসলমান না। ওই যে কি কয়, এই আমি জাকারিয়া নবীর একটা ঘটনা বলছিলাম, তা আমি যা কইলাম আপনি তো সেইটাই কইলেন। কয় হেরা এর লেগেই আমগো খারাপ কয়। শোনেন, আজকে একটা পীরের দরবারে আসছি, অলির দরবারে আসছি, আপনার একটা কথা আপনার কারণে বইলা যাই। আপনি যা ডরাইতেছেন না, হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিছি আমার মৃত্যুর পর এই ধরনের কোনো মানুষ যেন আমার জানাজার নামাজ না পড়া, প্রয়োজনে জানাজা বিহীন যেন আমাকে মাটি দেওয়া হয়। আর যদি এটা আমার ওসিয়ত, এটা আমার ওসিয়ত, কারণ জানাজা দিলেই যদি জান্নাত পাওয়া যাইতো তাইলে নবী যার জানাজা দিছে তার জান্নাত নিশ্চিত হইতো। 69 বার দেওয়ার পরেও আল্লাহ কইছে দোস্ত ওর জানাজাটা দিয়েন না। 70 বার দিল আমি কবুল করুম না। তাহলে জানাজা দিলেই জান্নাতে যাওয়া যায় না, আর জানাজা দেওয়া মানেই আপনার জান্নাতের ফায়সালা না। লঞ্চ ডুবি, অ্যাক্সিডেন্ট, কতভাবে কত মানুষ মরে গেছে মুসলমান, জানাজা ছাড়াই, পাওয়াই যায় নাই। হ্যাঁ, তারা কি জাহান্নামে যাবো গা? হ্যাঁ, আমি ওসিয়ত করে গেলাম আমার জানাজা ওই ব্যক্তি দিবে যেই ব্যক্তি স্থানীয় কোনো মুন্সি হোক, আলেম হোক, যারা গ্রামীণ এই মসজিদে ইমামের ব্যবসা করে না, এই ইমামতি ব্যবসা করে না, ইমামতি চাকরি করে না, এরকম কেউ যদি থাকে সে যেন আমার জানাজাটা দেয়। আর না হয়তো আমাকে যেন জানাজা ছাড়াই দাফন কাফন করা হয়। আমি বহুত ভেবে দেখেছি এদের দিয়ে জানাজা দিয়ে আমার কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। আর হ্যাঁ গো, আপনি ডরাইয়া বয়ে রয়েছেন। যুগে 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 এরা সুফিবাদের মানুষের উপরে ছুরি ধরছে, এখনো ধরতাছে, আগামী তো ধরবে। এত ভয় পাইয়া লাভ নাই। এই যে অনেক ক্যামেরা আছে, ইউটিউবার আছে, সবাই ফলাও করে প্রচার করবেন আমি যা বললাম এটা আমার ওসিয়ত, এটা আমার মনের কথা, এটা গান গাইতে এসে বলতেছি তা না। আমাদের ইসলাম ধর্মকে নষ্ট করার জন্য, আমাদের ইসলাম ধর্মের প্রতি মানুষের, সাধারণ মুসলমানের মনে হয় এইভাবে চলতে থাকলে প্রত্যেকটা পুরুষের এই লোয়ার জাঙ্গা পরে আটতে হইব, নাইলে গোয়া নিরাপদ। বাবা রে বাবা, এর বেশি আর কিছু কইলাম না। নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ গো নবী, আয় নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ গো নবী, ও দয়াল নবী।
চন্দ্র সূর্য গগন নবীর নূরের সৃজন, নিজে ছাড়া নাই নবীর নিজের তুলনা। চন্দ্র সূর্য গগন নবীর নূরের সৃজন, নিজে ছাড়া নাই নবীর নিজের তুলনা। রহমতুল লিল আলামিন ইমামুল মুরসালিন, রহমতুল লিল আলামিন ইমামুল মুরসালিন, রহমতুল লিল আলামিন ইমামুল মুরসালিন। ইয়াসিন বলে আমার ডাকে রাব্বানা নবীর কথা শুনিলে কাটিবে গুনাহগার নবী। নবীর কথা শুনিলে কাটিবে গুনাহগার নবী, ও দয়াল নবী। হলো ওহুদের যুদ্ধ, শহীদ হইল দন্ত, মুখ হতে রক্ত নবীর ঝরে তখনা রক্ত। শিশিতে ভরিয়া আনাসরে ডাকিয়া নবী কয় রক্ত গুলি গোপন রাখো না। আনাস রক্ত লইয়া চলিল, এক জঙ্গলে বসিল, মাটিতে গর্ত আনাস করলো একখানা। শেষে গর্তে রাখিয়া উঠল আনাস ভাবিয়া, এই জায়গায় রক্ত রাখা গোপন হইছে না। যদি কেহ যায় এই পথে পাও লাগে এই গর্তে, পবিত্র রক্তের ছোঁয়ায় হইবে গুনাহ। আনাস এই কথা ভাবিয়া শিশির মুখ খুলিয়া রক্ত খাইয়া আনাস হইল রওয়ানা। আনাস গেলে নবীর ধারে, নবী কয় আনাসে রে রক্তগুলি কোথাকারে রাখছ বলো না। আনাস এই কথা শুনি সারে চোখের পানি, না জানি রক্ত খাইয়া করেছি গুনাহ। আনাস কয় পয়গাম্বর রাখছি পেটের ভিতর, এই উদর সারা গোপন খুঁজে পাইলাম না। নবী কয় ধন্য আনাস তুমি ধন্য তোমার শরীরের জন্য, ধন্য আনাস তুমি ধন্য তোমার শরীরের জন্য, ধন্য আনাস তুমি ধন্য তোমার শরীরের জন্য। দুজকের আগুন হারাম করলো রাব্বানা নবীর কথা শুনিলে কাটিবে গুনাহগার নবী। আমার নবীর কথা শুনিলে কাটিবে গুনাহগার নবী। আমার নবীর কথা শুনিলে কাটিবে গুনাহগার নবী, ও দয়াল নবী। যদি কেউ আঘাত পাইতো নিয়া মুখের থুথু, আঘাতে থুথু লাগাইতো আঘাত রইতো না। যদি কেউ আঘাত পাইতো নিয়া মুখের থুথু, আঘাতে থুথু লাগাইতো আঘাত রইতো না। ও তাই ভেবে কয় আবুলে বুলে হরিণীর নাভি মূলে, কস্তরি বলে নবী খাইয়া পসিনা গো, কস্তরি নবী খায়া পসিনা গো, কস্তরি ফলে নবী খাইয়া পসিনা। নবীর কথা শুনিলে কাটিবে গুনাহগার নবী। আমার নবীর কথা শুনিলে কাটিবে গুনাহগার নবী। আমার নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ নবী। দরবার থেকে একটি গানের আদেশ করেছেন, সে গানটি আমি করব। আগে সে গানটি আমি করে নেই। কি দিলে তুই হবি রে আমার জহির চাঁদ। দেবার মতো কি আছে ওরে আমার অন্তরের
দেবার মতো কি আছে আমার? হায় রে, কি দিলে তুই হবি রে আমার জহির জান, দেবার মতো কি আছে কি আছে আমার দেবার মতো কি আছে আমার? দয়াল রে, এ, এ, জহির জান, একবার ভাবি তুমি আমার, একবার ভাবি আমি তোমার, একবার ভাবি হৃদয় বিনার আরে ও দয়াল রে, জহির জান আমার ও জহির জান, একবার ভাবি আমি তোমার, একবার ভাবি তুমি আমার, একবার ভাবি হৃদয় বিনার ও বান্ধব আমার মান কুলমান সবই রে আমার মানকুল সবই দিয়া রে দয়াল। মান কুলমান সবই নিয়া রে দিলা গলাতে কলঙ্কে দেবার মতো কি আছে আমার? দয়াল রে, কি দিলে তুই হবি রে আমার? দেবার মতো কি আছে আমার? দেবার মতো কি আছে আমার? ও দয়াল রে,
আমি যদি ডুবে মরি হ্যাঁ কলঙ্ক যে হয়তো মারি তুমি বান্ধ কান্দাইও না ও দয়াল রে দরদি দরদি জহির টানা আমার ও দয়া নেশার দিতি বাজানা জহির জানা আমার দরদি ও দয়াল দেহা আমি যদি ডুবে মরি কলঙ্ক যে হয়তো মারি তুমি বান্ধ কান্দাইও না ও দয়াল রে বান্ধ তুমি আমার হওবা না ওরে বন্ধু তুমি হবানা তুমি আমার হবানা রে বন্ধু তুমি আমার হওবা না আমি যে শুধু দেবার মতো কি আছে আমার বান্ধব রে কি দিলে তুই রে আমার কি দিলে তুই হবি রে আমার দয়ালটা দেবার মতো কি আছে আমার দয়াল রে ও জহির জীবন যৌবন দিলাম তোরে শূন্য খাঁচা আছে পরে দেওয়ার বাকি কি বাই আছে ও দয়াল দয়াল জীবন যৌবন দিলাম তোরে শূন্য দেহ রইল পরে।
এবার বাকি কি রাখছি আমার? ও দয়ালো দয়াল জীবন যৌবন দিলাম তোরে, শূন্য থাকা আছে পরে দেবার বাকি কি বাই আছে। ও দয়াল প্যারি চাঁদ শেষের দিনে ওরে সাধক বিহারি দান গো শেষের দিনে ও তাই প্যারি চাঁদ প্যারি চাঁদ শেষের দিনে জহির চাঁদ চরণেরাই হতো তোমার। দেবার মতো কি আছে আমার? দেবার মতো কি আছে আমার? কি দিলে তুই হবি রে আমার? আরে ও আমার জহির চাঁদ দিবার মতো কি আছে আমার দয়াল রে? কি দিলে তুই হবি রে আমার। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসি আমার বন্ধু কালিয়া দেখো আসি আমার বন্ধু কালিয়া দেখো আসি যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে নয় কালী ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে নয় কালী ঘাটে আইসো দুপুরের সময় জল ভরিয়া জল করিয়া দেখো নয়ন ভরিয়া জল ভরিবা আমি জল ভরিবার জল করিয়া দেখো নয়ন ভরিয়া দেখো আসি আমার বন্ধু কালিয়া দেখো আসি আমার বন্ধু কালিয়া দেখো আসি আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগত ভুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগত ভুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া আমার বন্ধু কালিয়া দেখো আসি আমার বন্ধু কালিয়া দেখো আসি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসি আমার বন্ধু কালিয়া দেখো আসি আমার বন্ধু কালিয়া দেখো আসি আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া মোটামুটি 3-4 বয়তি গান গাইতেছি আমরা মিউজিক বাজাই কিন্তু মিউজিক যন্ত্রে না বাজাইয়া আমাদের সন্না সরকার ও খুব সুন্দর গান করে তো তারপরে সাথে সিয়াম আছে সিয়ামের কণ্ঠটা আজকে একটু বসে গেছে কারণ ও খুব বেশি গরুর গোস্ত খেয়ে ফেলছে তাই আমাকে বলছে যে আমার তো গলায় আওয়াজ হচ্ছে না আপনার ওষুধটা আমাকে দেন আমি কই তুমি কেমনে খাইবা 70 বছরের ওষুধ যদি এই 11 বছরের বাচ্চা খায় তাই কি সহ্য করতে পারে কয় তাও দেন একটু
দেন। দিলাম জিব্বার মধ্যে কই খান কিভাবে যাই হোক আর বয়ে গেছে গা, কারণ সব বয়সে তো আর সব ঔষধ চলে না। তারপরও মনে করছে আম্মার কৃপণতা করতেছে দেয় না কে? এখন এই অল্প সময় আমি ছোট্ট করে 2টা গান করব, তারপরে সন্না সরকার একটা গান আপনাদেরকে শোনাবে। সরকার করেছে যে এক মুসলমান আরেক মুসলমানের উপরে 6টা কর্তব্য আছে, তাই তো আমরা সবাই মোটামুটি জানা আছে না? জানাই তো, এটা কিন্তু জানা আছে সবাই। হ্যাঁ এক ভাই আরেক ভাইকে সালাম দিবে, কি মুসলমান মুসলমানকে সালাম দিবে, সালামের আদান প্রদান হবে। এক ভাই অসুস্থ হইলে আরেক ভাই দেখতে যাবে, তাই না? এই বিষয়গুলি আমাদের অবশ্যই জানা আছে। গুইনা পাইলাম বাবা 10টার মতো, তা তো ভাই আমার উপকার করছে, 6টা করছে। তো সেই বিষয়গুলি যেমন দেখা যায়, ধন সম্পদ আপনার অনেক আছে, আমার নাই। আমি মুসলমান হিসাবে, দরিদ্র হিসাবে, অসহায় হিসাবে আপনার ওখান থেকে একটা অংশ কিন্তু আমি পাই। এটা আল্লাহর বিধান, আল্লাহর বন্টন। এখন আপনি যদি না দেন তাহলে আপনি নিজেই নিজেকে ঠকাইবেন। যেই প্রাপ্য আমি, এটা যদি আপনি কুক্ষিগত করে রাখেন, ওইটাই আপনার জন্য জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এই হিসাব, আমি মুসলমান, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, আমি অপারক হয়ে গেছি, আমি দিতে পারি না, আপনার আছে, আপনি আমাকে চেষ্টা করবেন আমি যেন ঋণমুক্ত হতে পারি। আপনি হজ করেছেন, পারলে আবারও যাইতে পারেন, আপনি ধনী, কিন্তু আমি তো আপনার ভাই, আমার তো ধন নাই, তাই আপনার কর্তব্য আমাকে আপনি হজে পাঠাইতে, নাকি? এই হিসাবগুলি তো আমাদের আছে। মুসলমান ভাই মারা গেছে, আপনার জানাজায় শরীক হইতে হবে, হতে হবে না? দাফন পর্যন্ত একটা লাশ যদি সামনে দিয়ে যায়, তাহলে ততক্ষণ পর্যন্ত আপনার দাঁড়ায় থাকতে হবে যতক্ষণ পর্যন্ত সেটা দৃশ্যমান হয়। কারণ আমরা সবাই এই পথের যাত্রী, সবারই একদিন আমাদের এই পথে যাইতে হবে। আর কেউ হাসি দিছে, হাসি দিয়া আলহামদুলিল্লাহ বললে এটা কানে পৌঁছাইলে আপনার কি বলতে হবে? আপনার বলতে হবে ইয়ার হামুকাল, তাই না? এটা বলতে হবে। এটা যেমন আদম বাবা দিছিল, ফেরেশতারা এটার জবাব দিছিল। এই বিষয়গুলি মোটামুটি বলার চেষ্টা করলাম। আমি আপনার কাছে পরামর্শ চাইলে অবশ্যই আপনি পরামর্শ দিবেন। যদি দাওয়াত করি তাহলে আমার দাওয়াতে আপনি রাজি খুশিতে আসার চেষ্টা করবেন। আশা করি আমি বলার চেষ্টা করলাম। আমি আমার শাহ আলম ভাইয়ের জবাব কিন্তু দিলাম, যতটুকু কিতাবে আছে। আমি আমার ভাইয়ের কাছে কিন্তু একটা কথা রাখছিলাম, নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে না, কিন্তু 8টা শর্ত আল্লাহ দয়াল নবীকে পাঠাইছেন, যেই শর্তগুলো আপনি জানাইয়া দেন। এই কথাটা কিন্তু আমার জিজ্ঞাসা ছিল, কিন্তু আমার শাহ আলম ভাই কথাটার জবাব দেয় নাই। যাই হোক, কে কারে ফাঁকি দেয়, নিজেই পুরা দেয় ফাঁকি দেয়। সুখ
সুখ হইল না